বাবা তাবুকের যুদ্ধে আমার রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, এই যুদ্ধের খরচের জন্য টাকার প্রয়োজন, তোমাদের কার কাছে কি আছে সহযোগিতার প্রয়োজন? আমি সংক্ষিপ্ত আকারে বলি, মোনাজাতটা করে দিচ্ছি। কথাটা বলবো, শুনতে রাজি আছেন? তারপর মোনাজাত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম সবাই যার যার সাধ্য মতো নিয়ে আসলেন। কেউ স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন, রূপা নিয়ে আসলেন, কেউ বিভিন্ন ভাবে সহযোগিতা করলেন। হযরত আবু বকর সিদ্দিকের ঘরে কিছুই নাই, কারণ তিনি আল্লাহ নবীর দরবারে বায়াত নেওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে সাথে সাথে ওনার ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, ইসলামের জন্য খরচ করার জন্য রাসূল পাকের দরবারে ওয়াকফ করে দিয়েছিলেন। এখন তো আর ঘরে কিছুই নাই। তিনি বাড়িতে গিয়ে বেজার হালে বিবির কাছে বলছে, বিবি, আল্লাহ নবী তো বলেছে যুদ্ধের জন্য প্রয়োজন, টাকার প্রয়োজন, কি করা যায়? বিবি বলছেন, আমাদের তো আর কোনো সম্বল নাই, একটা ফাড়া কম্বল আছে, স্বামী স্ত্রী দুইজনে মিলে শীতের দিনে গায়ে দিই, এছাড়া তো আর কোনো সম্বল নাই। চলুন এটাই বিক্রি করে পয়সাটা আল্লাহর নবীর হাতে দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সাটা, কম্বলটা বিক্রি করে পয়সাটা দিয়ে দিলেন। স্বামী এবং স্ত্রী, কেমন স্বামী কেমন স্ত্রী, এই পয়সা দিয়ে নিয়ে আমার নবীজির দরবারে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, কুল হাযা ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে সাদরে গ্রহণ করুন। আল্লাহ নবী তো জানে আগেই আবু বকর সিদ্দিকের কিছুই নাই, কি করে এই পয়সাটা নিয়ে আসলো আল্লাহ নবী আগেই জানে। ডাক দিয়ে বলছে, আবু বকর, হ্যাঁ আবু বকর, আমি তো জানি তোমার ঘরে কিছুই নাই, আগেই তুমি ইসলামের জন্য দিয়েছ, এখন কি করে পয়সাটা নিয়ে আসছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নয়নের পানি টপ টপ করে চেয়ে দিয়ে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেছেন, আপনার হুকুম কেমনে বাইলট করা যায়? নবী গো, আমার আর কোনো সম্বল ছিল না, একটি মাত্র সম্বল, একটি ফাড়া কম্বল বিক্রি করে আপনার জন্য পয়সাটা নিয়ে আসছি, স্বামী স্ত্রী মিলে এই কম্বলটা গায়ে দিতাম। আল্লাহ নবী, আবু বকর রে, তুমি কি আমাকে এতই ভালোবাসো? বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেঁদে দিলেন, আবু বকর, তুমি কি আমাকে এতই ভালোবাসো? আমার বন্ধু কেন বুঝে না গো, আমি তারে কতই ভালোবাসি। বাবা, ভালোবাসা আরেক বিষয়, ভালোবাসা ছাড়া, প্রেম ভালোবাসা ছাড়া বেলায়েত অর্জন করা যাবে না। বাবারা, ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, পয়সাটা হাতে নিয়ে, সাহাবীরা, তোমরা জেনে রাখো, আজকে যেই যতই টাকা দান করেছো, অস্ত্র দান করেছো, স্বর্ণ দান করেছো, রূপা দান করেছো, টাকা দান করেছো, কিন্তু শুনে রাখো, আমার আবু বকরের সমান কেহই দান করতে পারো না। আবু বকর তো কিছুই ছিল না, তারপরে যেটা ছিল সেটাই নিয়ে আসছে। আমার ভালোবাসার প্রমাণ দেখো। বাবা, এই ভালোবাসার বিনিময় কি হয়েছে? শুধু একটা উদাহরণ দিয়েছি আমি। সারাটি জীবন তিনি জান ফেদা করে দিয়েছেন, রাসূল পাকের সঙ্গী হয়েছেন, সাথী হয়েছেন, সুখে দুঃখে সার্বক্ষণিক ভাবে। সেই ভালোবাসার বিনিময়টা কি হয়েছে? তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে সবার কাছে ওসিয়ত করে গিয়েছিলেন, সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমাকে তোমরা মাটিতে, আমাকে তোমরা এই জান্নাতুল বাকি গুরুস্থানে দাফন না করে, আমার কাফন করে, আমাকে কাফন করে খাটুলার উপরে রেখে তোমরা আমার এই খাটুলাটাকে রওজা পাকের সামনে নিয়ে রেখে দিয়ে তোমরা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূল পাকের দরবারে সালাম পেশ করতে থাকবে। যদি আমার রাসূল, আমার বন্ধু, আমার মাহবুব, আমার রাসূল, আল্লাহর হাবিব যদি আমাকে ওনার সঙ্গে শোয়ার জন্য গ্রহণ করে থাকে, তোমরা একটা বিশেষ আলামত দেখতে পাইবে যে এই রওজা পাকের দরজাগুলো আপনা আপনি টাস ঠাস করে খুলে যাবে। জোরে বলুন সুবহান। ইন্তেকাল করিবার আগে আবু বকর বইলা গেল রে,
ওরে বন্ধুর কাছে শোয়াইতে, আমার নবীর কাছে শোয়াইতে, আগে অনুমতি লইও রে, দিয়ে প্রেমের চাবি, খুলবে তালা খুলবে রে, দিয়ে প্রেমের চাবি, মোহাম্মদী প্রেমের চাবি, বানাও সাধন করে রে, দিয়ে প্রেমের চাবি। বাবা ওনার ইন্তেকাল হয়ে গেল, ওসিয়ত মতো ওনাকে কাফন করে ওনাকে কফিনের মধ্যে রেখে, কফিনটা রওজা পাকের সামনে নিয়ে রেখে সাহাবীরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাইতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করতে লাগবে। বাবা যেই মাত্র সালাম পেশ করতে লাগলেন, সাহাবীরা চেয়ে দেখে ওই রওজা পাকের তালাবদ্ধ দরজাগুলো আপনাই আপনি ঠাস ঠাস করে খুলে গেছে। রওজা পাকে নিয়ে তারে সালাম জানায় পাক দরবারে রে, ওরে খোলে গেল রওজার তালা, ইয়া রাসূলুল্লাহ, খোলে গেল রওজার তালা, বন্ধুর প্রেমের খাতিরে, দিয়ে প্রেমের চাবি, খুলবে তালা খুলবে রে, দিয়ে প্রেমের চাবি, মুহাম্মদী প্রেমের চাবি, বানাও সাধন করে রে, দিয়ে প্রেমের চাবি। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। সেই ভালোবাসার প্রেমের চাবি আমরা বানাইতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? এই জন্য আমাদেরকে ঈমান, আমল, মহব্বত, তরিকত, মারিফত এগুলো অর্জনের মাধ্যমে পূর্ণ মানুষ, ইনসানে কামেল, আল্লাহর ওলি হইতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঈমানও আনতে হবে সঠিকভাবে, পূর্ণভাবে, কামা হক্কুহু, আর সাথে সাথে আমলি জিন্দেগানি করতে হবে। 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, বিবিকে পর্দা হালে রাখতে হবে, হালাল গাঁজা খাইতে হবে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, কারো মনে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, পরের হক মারা যাবে না, হরণ করা যাবে না, এবং ইসলামী জিন্দেগানি আমাদের প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমার রাসূল পাকের প্রেম ভালোবাসা প্রত্যেকটি আমলের ভিতরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই রাসূল পাকের প্রেম ভালোবাসা হচ্ছে ওই কোর্ট ফি। কি বলেন? কোর্টে গেলে একটা মামলা দায়ের করতে গেলে এটা গ্রহণের জন্য, এই মামলাটা গ্রহণের জন্য কোর্ট ফি লাগার লাগে না? কথা বলেন, লাগার লাগে কিনা? কোর্ট ফি ছাড়া কি মামলা গ্রহণযোগ্য হবে হাকিমের কাছে? এই কোর্ট ফি লাগবে। এই আমল গ্রহণের জন্য আমার রাসূল পাকের প্রেম